জুলাই মাসের শুরুতেই তৈরি হবে মহারাজযোগ, ধনলক্ষ্মী যোগ। এর ফলে কি হবে? ৫টা রাশির জাতক-জাতিকাদের ধনবান হওয়ার সুযোগ মিলবে। কোন, কোন দিক থেকে সুযোগ মিলবে, কিভাবে এই ধনযোগ তৈরি হবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আর সঙ্গে থাকলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা অনেকেই আছেন ঠিক কেটে, কেটে দেখার কারণে কিছুই বুঝতে পারেন না। এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, তার জন্য বারবার WhatsApp-এ এসে একই কথা বলছে, "এই গাছটার নাম কি? ওই গাছটা কোথায় বসাতে হবে?" মানে ঠিকঠাক শোনেনি, ঠিক জায়গায় কেটে, কেটে বেরিয়ে গেছে। যে কারণে আমি বলি, যদি মনে করেন আপনার প্রয়োজন আছে এই আলোচনাটা, সম্পূর্ণ দেখুন। আর যদি মনে হয় টাইম পাস, সেটা তো আলাদা বিষয়। তাই এই যে জুলাই মাসের শুরুতেই যে রাজযোগ তৈরি করছে, অত্যন্ত শুভ। ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা কিন্তু বদলাবেই বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন। আলোচনা থাকবে কিভাবে এই ধনযোগ তৈরি হবে, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই জুলাই মাসের ১ম এই কিন্তু আমরা দেখতে পাবো সিংহ রাশিতে থাকবে চন্দ্র ও মঙ্গল। আর এই চন্দ্র মঙ্গল একত্রে কিন্তু ধনলক্ষ্মীর রাজযোগ তৈরি করবে। এই ধনলক্ষ্মীর রাজযোগের ফলে ৫ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসবে অর্থের জোয়ার। কিভাবে আসবে? কোথা থেকে আসবে? ভাবার বিষয় না। কিন্তু আসবে। এর ফলে কি হবে? এই যে ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করছি, তারা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। নানাভাবে কিন্তু তারা জীবনে উন্নতির দিকে এগোতে পারবে। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, তাদের জন্যও কিন্তু আমি একটা কলিং নাম্বার রেখেছি, যেটা আমাদের অ্যাডে চলে, এটা WhatsApp নাম্বার। কলিং নাম্বার রেখেছি। এই কলিং নাম্বারটা মিসইউজ করবেন না। অর্থাৎ আপনারা এই লটারি নাম্বার দিন, রাশিফল বলুন, ওই করতে গেলে এই নাম্বারটাও কিন্তু বন্ধ হবে। এটা জাস্ট আপনারা যদি সমস্যায় থাকেন, তাহলে এই নাম্বারে কল করে কিভাবে আপনি যোগাযোগ করবেন, কি করলে আপনি আপনার সমস্যা থেকে বেরোবেন, সেই তথ্যগুলো পেতে পারেন। কিন্তু যেভাবেই WhatsApp নাম্বারটা আপনারা ব্যবহার করছেন, ওইভাবে করলে এই নাম্বারটা যাদের প্রয়োজন, তাদের জন্য খুব ক্ষতিকর হবে। তাই আপনি যদি সমস্যায় থাকেন, বিপদে থাকেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় সরাসরি এসে দেখা করতে পারেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই মুহূর্তে যে সমস্যাগুলো আমাদের প্রত্যেকের ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। কি করে কি করবেন বুঝতে পারছেন না। আপনার ঋণে জর্জরিত হয়ে গেছেন। এক ঋণ শোধ করতে গিয়ে ১০ টা ঋণ করে ফেলছেন, বা আপনার বাড়িতে কেউ না কেউ সর্বদা অসুস্থ, কর্মহীন হয়ে পড়ছেন, শান্তি নেই, কারোর কথা কারোর ভালো লাগছে না, আপনার বাস্তুদোষ আছে। এই বাস্তুদোষ তৈরি করা হতে পারে, পারিভুলের কারণেও হতে পারে। যে কারণেই হোক, যদি এই সমস্যাগুলো থাকে, ব্যবসা বন্ধর মুখে, চাকরি যাবে, যাবে, এরকম একটা পরিস্থিতিতে আছে, তাহলে অবশ্যই আপনার কোথাও না কোথাও গিয়ে দেখানো উচিত। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, তাহলে বললাম তারাপীঠ এবং বীরনগর অবশ্যই আসতে পারেন। এই দুটো জায়গায় যেকোনো একটি জায়গায় যদি আপনার মনে হয় আসবেন বা দেখা করবেন, সেক্ষেত্রে আপনাকে WhatsApp-এ নাম লেখাতে হবে। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই জুলাই মাসের ৪ এবং ৫ তারাপীঠ থাকছে। ৪ তারিখ বুকিং, ৫ তারিখ আপনি অবশ্যই যদি প্রয়োজন থাকে তারাপীঠ দেখা করতে পারেন। আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আপনি পাবেন সপ্তাহে ৩ দিন। সোমবার, মঙ্গলবার, বুধবার আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আর যদি মনে হয় না এই মন্দির দর্শনে আসবেন, তাহলে যেকোনো দিন আসতে পারেন। মন্দির দর্শনে আসলে কোনো রকম আমার সাথে সাক্ষাৎ না করলে খরচের বিষয় নেই। আমার সাথে সাক্ষাৎ করলে সেটা একটা ফিস আপনাকে দিতে হবে। আর মায়ের মন্দিরে দর্শন করতে আসলে কোনো রকম কিছু প্রয়োজন নেই। আপনি আসতে পারেন। মা সকলেরই সমান অধিকার আছে আসার। তবে কেন আসবেন সেটা একটু বলি। আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি যে মন্দির, যেখানে আমি বসছি, একসাথে মায়ের ১০ টা রূপ দেখতে পাবেন। এটা একটা ভাগ্যের ব্যাপার। এবং তার সাথে, সাথে অরিজিনাল কৃষ্ণকালী মাকে দর্শন করতে পারবেন। এই সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন অরিজিনাল কৃষ্ণকালী নয়। কৃষ্ণকালী, কৃষ্ণকালী বলে চালিয়ে দিচ্ছে। কৃষ্ণকালীর রূপটাই তারা জানে না। তাই আমার মন্দিরে কিন্তু এটা দেখতে পাবেন। এবং কৃষ্ণকালী মা
অনেকটাই বড়, 7 ফুট প্লাস আছে। তাই এই মায়ের দর্শন করলেও কিন্তু আপনার অনেক বাধা কাটবে। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনার বিষয় যেটা বলেছি, এই জুলাই মাসের শুরুতেই কিন্তু ধনযোগ তৈরি হয়েছে, যার ফলে ৫ রাশির জাতক-জাতিকাদের অর্থের জোয়ার বইবে। সেই রাশিদের নিয়েই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। কোন, কোন রাশি এই ৫ রাশির মধ্যে আছে তাদের উদ্দেশ্যে বলব। অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, নম্র এবং ভদ্র হতে হবে। কারণ মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে আপনাকেও কিন্তু একটু সচেতন হতে হবে, সৎ প্রকৃতি হতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবে গিয়ে আপনি কিন্তু মায়ের কৃপা পেতে পারেন। আর যদি মনে হয় শুধু আপনার রাশিটাই আমি বললাম, আপনি উচ্ছৃঙ্খল, গালিগালাজ সর্বদা, মোস্তানি, সকলের সঙ্গে খারাপ ব্যবহার করা আপনার সাথে মিলবে না, আপনার রাশি যতই থাকুক না কেন। আমি জানি এই রাশি সকলেরই আছে। নেতা, মন্ত্রী, পুলিশ, রিক্সা চালক, টোটো চালক, মাঠে জন দিচ্ছে, সকলেরই এই রাশি আছে। তার মধ্যে কিছু, কিছু ডিফারেন্ট থাকবেই। কারোর মাথা গরম, কেউ অরিজিনালি সৎ, কেউ আস্তে কথা বলে, সব রকম আছে। এর মধ্যে তারাই ফল পাবে যাদের মধ্যে সততা আছে, যারা মানুষকে সম্মান করতে পারে, তারা কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাতে পারবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মীন রাশির কথা বলব। মানে শেষ থেকে আমি শুরু করলাম মীন রাশি। শেষের রাশি আমি শুরুতেই বললাম। কারণ মীন রাশি অত্যন্ত শুভ সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। এই মাসে আপনার এই ধনলক্ষ্মী যোগে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। এরপর মকর রাশি দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন নানাভাবে আপনার জীবনেও কিন্তু অর্থ আকর্ষিত হচ্ছে। কারণ সময়টা আপনার অত্যন্ত শুভ। এই জুলাই মাসেই কিন্তু শুরুতেই ধনলক্ষ্মী যোগ। এই ধনলক্ষ্মী যোগ আপনার জীবনে একটা দাগ কেটে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সিংহ রাশিতেই কিন্তু তৈরি হয়েছে চন্দ্র-মঙ্গল একত্রে। তাই অ্যালার্ট থাকুন, আপনার জন্মছক ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখুন মঙ্গল এবং চন্দ্রের অবস্থান কতটা ভালো আছে। এরপর ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও পরিবর্তন কিন্তু আসবে নানাভাবে। কারণ আপনার সময়টাও কিন্তু দুর্দান্ত পজিটিভ থাকবে। তবে আপনার জন্মছক বা হস্তরেখায় অবশ্যই দেখে নেবেন মঙ্গল, চন্দ্র কতটা সাপোর্ট করছে। যদি ভালো থাকে, সাপোর্ট করে, তাহলে তো কোনো কথা হবে না। আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ৪ নাম্বার মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে এই মাসের শুরুতেই। এই জুলাইয়ের শুরু থেকেই আপনার জীবনের পরিবর্তন শুরু হবে। নানাভাবে আর্থিক উন্নতি চোখে পড়ার মতন হবে। তাই অ্যালার্ট করছি, অ্যালার্ট থাকার চেষ্টা করুন। তার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিন এই চন্দ্র, মঙ্গল কি অবস্থায় অবস্থান করছে। যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার সময় যথেষ্ট পজিটিভ থাকবে। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিরই তুলা রাশি। এই তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। এই জুলাই মাসের শুরুতেই এই ধনলক্ষ্মী যোগে আপনার ধনপ্রাপ্তি ঘটবে, অর্থের জোয়ার বইবে, যে কথাটা আমি বলেছি এটা বাস্তব আপনার সাথে ঘটবে। তবে অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকুন, তবেই আপনি এগুলো উপলব্ধি করতে পারবেন যে আপনার সময় যথেষ্ট ভালো তৈরি হয়েছে। কারণ আপনার এই জুলাই মাসের শুরুতেই ধনলক্ষ্মী যোগে ২ হাত ভরে কিন্তু সম্পত্তি দেবে। এর ফলেই আপনার ভাগ্য উন্নতি বা ভাগ্যোদয় হবে। এবার আসুন এই যে ৫ টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এটা সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। এদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় চন্দ্র ভালো থাকবে এবং মঙ্গল ভালো থাকবে, তাদের সাথেই আজকের আলোচনা কিন্তু মিলবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।